তো সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, হয়তো যৌক্তিক কারণ দেখাও, আর না হয় আজকে তোমার খবর আছে, লাঠির বাড়ি কিন্তু একটাও মেটিতে পড়বে না। এবার হুদহুদ পাখি বলে, হুজুর আমার দেরি হওয়ার কারণ হলো, হুজুর এক জায়গায় গিয়েছিলাম পাহাড়ের অদূর প্রান্তে, একজন সুন্দরী রমণীর খবর আপনার জন্য নিয়ে আসলাম, তার নাম হলো বিলকিস। সুবহানাল্লাহ বলেন না। হুজুর আপনি এত বড় রাজা, তামাম দুনিয়ার উপরে আপনার ক্ষমতা চলে, কিন্তু আপনার রাজত্বের ভিতরে হাত দেওয়ার জন্য বিলকিস নামক একজন মহিলা উট পেতে বসে আছে, তাড়াতাড়ি তাকে যদি দমন না করেন আপনার সিংহাসন নিয়ে টানাটানি করবে। লম্বা ইতিহাস, সময় হলে অন্যদিন বলবো। সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রী পরিষদ ছিল পশু পাখি। সুবহানাল্লাহ বলেন না। এবার দরবারে চলে গেলেন হযরত সুলাইমান, ডাক দিয়ে বলেন, হে মন্ত্রী পরিষদ, তোমাদেরকে আজকে আমি একটা দায়িত্ব দিব। বলে কি দায়িত্ব? যেই পিঁপড়াটা আমি তাদেরকে গর্তের ভিতরে ঢুকার জন্য, যেই পিঁপড়াটা তার দলবলকে তাড়াতাড়ি বলেছে, কি কারণে? কয় আমি তাদেরকে পিষে ফেলবো বলে। এই ভয়ে যে তার দলবলকে গর্তের ভিতরে ঢুকতে বলল, এই পিঁপড়াটা আমাকে জালেম মনে করলো নাকি? মুহতারাম হাজিরিন, সংক্ষেপেই কিছু কথা আপনাদের খেদমতে পেশ করব। এই পৃথিবীতে একদিন আমরা কেউ ছিলাম না, বর্তমানে আছি, আবার ভবিষ্যতে একটা সময় আসবে পৃথিবীতে আমরা কেউ থাকবো না। পৃথিবীতে আসছি যেমন ঠিক, পৃথিবী থেকে চলে যেতে হবে এটাও চূড়ান্ত। আমাদের পূর্বেও অনেক রাজা বাদশাহ, অনেক মানুষ ক্ষমতার অধিপতি, টাকা পয়সার অধিপতি দুনিয়ার জমিনে বিদ্যমান ছিল, কিন্তু সময়ের পরিবর্তনে মালাকুল মৌতের সাথে তাদের দেখা হয়েছে, সম্পর্ক হয়েছে, মোলাকাত হয়েছে। মহান রবের চূড়ান্ত ফাইসালা, যার আশা আছে তার যাওয়া আছে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছেন, আসবেন, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এটার ভিতরে পৃথিবীর কোন ধর্মের মানুষের দ্বিমত নাই। কথা ঠিক না বেঠিক? স্রষ্টা নিয়ে দ্বিমত আছে। মুসলমানেরা বলে একমাত্র কেবলমাত্র আল্লাহ ছাড়া কোন রব নাই। সকলে জবান ছেড়ে বলেন, আমাদের রব কে? পিছনের মুরব্বীরা বলেন না, আমাদের রব কে? এটা মুসলমানদের আকীদা, মুসলমানদের ঈমান। হিন্দুরা বলে আমরাও আল্লাহকে ভগবান হিসেবে চিনি, তবে ভগবানের কিছু সহযোগী আছে, তার ধারাবাহিকতায় আমরা সরস্বতী, দুর্গা, কালী, দেবী এগুলোর পূজা করি। ভাই এরা হলো ভগবানের সহায়ক। খ্রিস্টানরা বলে আমরাও স্রষ্টাকে মানি, দেয়ার ইজ নো গড, এই কথার উপরে আমরাও একমত না যে সৃষ্টিকর্তা বলতে কিছু নাই। ভাই আমরাও মানি যে সৃষ্টিকর্তা একজন আছে, তবে সৃষ্টিকর্তা একজন না, ওনার স্ত্রী আছে, ওনার সন্তান আছে, যীশু খ্রিস্ট, হযরতে ঈসা আলাইহিস সালাম। ইহুদি নাসারা এরাও সৃষ্টিকর্তাকে মানে, তবে এরা বলে সৃষ্টিকর্তার সন্তান আছে, হযরতে উযাইর আলাইহিস সালাম। তাহলে এক কথাই বুঝাতে চাচ্ছি, দুনিয়ার সকল ধর্মের মানুষ সৃষ্টিকর্তাকে মানে, কিন্তু কিছু কিছু দ্বিমত, কেউ একজন মানে, কেউ দুইজন মানে, আর কেউ তিনজন মানে। কথা ঠিক না বেঠিক? কিন্তু একটা জিনিস আছে,
চূড়ান্ত যেই কথার উপরে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, পৃথিবীর কোন প্রান্তের মানুষ এই জিনিসের উপরে, এই কথার উপরে দ্বিমত করবে না। সবাই একমত যে আমরা সৃষ্টিকর্তা নিয়ে দ্বিমত করলেও আমাদের সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এই জিনিসের উপরে কেউ দ্বিমত করে না। কথা ঠিক না বেটি? একজন মুসলমান বলবে আমি দুনিয়াতে থাকার জন্য আসি নাই, আমাকে চলে যেতে হবে। একজন হিন্দুকে জিজ্ঞাসা করেন, সেও বলবে আমাকেও যেতে হবে। খ্রিস্টানকে বলেন তুমি কি চিরস্থায়ী দুনিয়াতে থাকার জন্য এসেছো? খ্রিস্টান বলবে না, আমাকেও যেতে হবে। তাহলে মৃত্যু নামক বস্তুর উপরে পৃথিবীর কোন ধর্মের মানুষ দ্বিমত করে না, সবাই একমত যে আমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু থেকে পালিয়ে বেড়ানোর জন্য মানুষ কত দিকে দৌড়ায়, কত দিকে ছোটাছুটি করে। একজন মানুষের শরীরের ভিতরে জ্বর, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে ডাক্তারের সাথে দেখা করলো। ডাক্তার বলে তোমার রোগের চিকিৎসা এখানে নাই, তুমি ঢাকা চলে যাও। ঢাকায় যাওয়ার পরে ঢাকার ডাক্তাররা বলে তোমার চিকিৎসা এখানে হবে না, তুমি ইন্ডিয়ায় যাও। ইন্ডিয়ায় যাওয়ার পরে 2-4-10 লাখ টাকা খরচ করার পরে ডাক্তাররা বলে তোমাকে এখানে হবে না, অস্ট্রেলিয়া যাও। এই বেচারা নিজের ভিটা মাটি সব বিক্রি করে হলেও পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে দৌড়ায়, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, সব পৃথিবীর রাষ্ট্র ভ্রমণ করার পরে সর্বশেষ ডাক্তার তাকে বলে দিল যে ভাই তোমার রোগের কোনো চিকিৎসা নাই, এবার 1 মাস সময় আছে, নিজের বাড়িতে গিয়ে যা মন চাই সব খেয়ে নাও। কথা ঠিক না বেটি? তাহলে মানুষ মৃত্যু থেকে বাঁচার জন্য নিজের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করে, শুধুমাত্র মালাকুল মউতের হাত থেকে বাঁচতে চায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীকে আদেশ দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন মৃত্যু থেকে বাঁচার জন্য তারা যেখানে দৌড়াক না কেন, কোন এক রাস্তায়, কোন এক পথে, কোন এক ঘাটে মালাকুল মউতের সাথে তার মোলাকাত হবে। কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাহ ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। একটু জবান ছেড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতদেরকে জানায়া দেন তারা মৃত্যু থেকে বাঁচার জন্য যেই দেশে যাক না কেন, যতই দৌড়া দৌড়ি আর ছুটাছুটি করুক না কেন, মালাকুল মউতের সাথে তার মোলাকাত হবে, মালাকুল মউতের সাথে তার সাক্ষাৎ হবে। মালাকুল মউতের হাত থেকে কেউ বাঁচতে পারবে না। আল্লাহ পাকের চূড়ান্ত ফাইসালা। হে দুনিয়ার মোমেন মুসলমান, মৃত্যুটাকে তুমি স্মরণ করো। তোমার মাথার উপরে একটা আসমান দেখা যায়, আসমান। একদিন সময় আসবে এই আসমানের জান আমি মালাকুল মউতের মাধ্যমে কবজ করব। কোরআন শরীফের আয়াত আমার আল্লাহ বলেন, ইযাস সামাউ ফাতারাত। আল্লাহ বলেন, হে দুনিয়ার মুসলমানেরা, একদিন তোমাদের মাথার উপরে আসমানটা ধ্বংস হয়ে যাবে, আসমানটা টুকরা টুকরা হয়ে যাবে। তার মানে আসমানের মৃত্যু এটা চূড়ান্ত।
জমিন আছে জমিন, এই জমিনের মৃত্যু হবে। কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। पहाड़ी फाड़ कर जाएंगे, जमी पर जलजला होगा। पहाड़ी फाड़ कर जाएंगे, जमी पर जलजला होगा। मुहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा। मुहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा। तार माने अल्लाह पाक बुझाया दिलेन আসমানের মৃত্যু এটা চূড়ান্ত, জমিনের মৃত্যু এটা চূড়ান্ত। আল্লাহ বলেন শুধু তাই না, শুধু তাই না, আসমানের ভিতরে একটা সূর্য আছে, সূর্য। আল্লাহ বলেন ইদা শামসু কুবিরাত, আসমানের সূর্যটা একদিন মৃত্যুবরণ করবে। ওয়াইদান নুজুমুন কাদারাত, আসমানের তারকাগুলো একদিন মৃত্যুবরণ করবে। এইভাবে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান থেকে শুরু করে সমস্ত আসমানের মাখলুকাতের জান আল্লাহ কবজ করবেন। বলুন সুবহানাল্লাহ। মৌত জিস দিন আ গই হ্যায়, तन बदन सब गल गई। मौत जिस दिन आ गई है, तन बदन सब गल गई। वो खजीना बाला खाना, शान शौकत क्या हुई। वो खजीना बाला खाना, शान शौकत क्या हुई। तार माने বোঝা গেল আল্লাহ পাক বলেন আসমান বাকি থাকবে না, আসমানের মৃত্যু হবে। জমিন বাকি থাকবে না, জমিনের মৃত্যু হবে। জমিনের ভিতরে পাহাড় দেখা যায়, পাহাড়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযাল জিবালু সুইরাত, জমিনের পাহাড়গুলো একদিন তুলার মতো উড়তে থাকবে। জমিনের পাহাড়গুলোর জান কবজ করা হবে। জমিনের ভিতরে বড় বড় সমুদ্র আছে, আটলান্টিক মহাসাগর, বাংলাদেশের মুসলমান বঙ্গোপসাগর আছে, যত নদী নালা আছে। আল্লাহ পাক বলেন ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, তামাম দুনিয়ার সমুদ্র নদী নালা সবগুলা শুকায়া যাবে। এক ফোঁটা পানিও আপনি খুঁজে বের করতে পারবেন না। সমস্ত পানিগুলোর মৃত্যু হবে, সমস্ত পানি জগতের মৃত্যু হবে, কোনো কিছু বাকি থাকবে না। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন দাইকাতুল মাউত, যত মাখলুক আমি সৃষ্টি করেছি সমস্ত মাখলুকের মৃত্যু চূড়ান্ত ফাইসালা। কথা বলেন সুবহানাল্লাহ। তাহলে মৃত্যু নামক বস্তু এটা এমন একটা জিনিস যেই মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় কিয়ামত পর্যন্ত কারো হবে? কথা বলেন না কেন? মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় আছে? মৃত্যু এটা আপনার সাথে মালাকুল মউতের মোলাকাত হবেই। আপনি কি মনে করেন যে আমার ক্ষমতা আছে, আমার টাকা পয়সা আছে, কত অহংকার, কত অহমিকা, কত দাম্ভিকতা, কি মনে করেন যে আপনার ক্ষমতা, আপনার টাকা পয়সা আপনাকে দুনিয়াতে চিরজীবন কি রেখে দিবে? আপনারা কি আমার কথা বুঝতেছেন? কথা বলেন না। আমাদের টাকা পয়সা, আত্মমর্যাদা, ক্ষমতা এগুলো ব্যবহার করে পৃথিবীতে কি থাকা যাবে? থাকা সম্ভব না। আরে কত ক্ষমতাওয়ালা দুনিয়া থেকে মিসাকার হয়ে গেছে, আমাদের ক্ষমতা হলেও কতটুকু? আপনি কি মনে করেন হযরত সুলাইমান আলাইহিস সালামের ঘটনা আল্লাহ কোরআন শরীফে সূরা নামলে বয়ান করেছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম দুনিয়াতে থাকতে পারেন নাই, কত ক্ষমতার অধিপতি ছিলেন হযরত সুলাইমান। কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম
ক্ষমতার মালিক একই তো আল্লাহ পাকের পয়গম্বর হযরত সুলাইমান। ওনার বাবাও একজন নবী, ওনার বাবার নাম হযরতে দাউদ। দাউদ আলাইহিস সালামের সন্তানের নাম হলো হযরতে সুলাইমান। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে কেমন পাওয়ার আল্লাহ দান করেছেন। হাতের ভিতরে একটা আংটি ছিল, আংটি। আমরা তো এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য পাসপোর্টের প্রয়োজন হয়, ভিসার প্রয়োজন হয়। বিমানবন্দরে যাওয়ার পরে কত প্রকারের ইমিগ্রেশন পাড়ি দেওয়া লাগে, কত প্রকারের চেকপোস্ট পাড়ি দেওয়া লাগে। কিন্তু হযরত সুলাইমান এত বড় একজন পয়গম্বর, এত ক্ষমতার অধিপতি আল্লাহ তাকে বানাইছেন। যখন এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করতেন, ওনার যে সিংহাসন ছিল, সিংহাসন হাতের আংটির দিকে ইশারা করা মাত্র ওনার সিংহাসনটা বাতাসের গতিতে বিমানের মতো পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আল্লাহ পৌঁছায়া দিতেন। কেমন ক্ষমতা ছিল হযরত সুলাইমান আলাইহিস সালামের। আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতা দিয়েছেন উনাকে, গর্তের পিপিলিকার আওয়াজ শুনতে পান, গরু ছাগলের আওয়াজ বুঝেন। কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বলেন হযরত সুলাইমান একদিন তিনি রাস্তা দিয়া যাইতেছেন, কিছু দূর গেলেন, যাওয়ার সাথে সাথে হযরত সুলাইমান আলাইহিস সালাম একটা পিঁপড়ার আওয়াজ ওনার কানের ভিতরে বেশি আসতেছে। হযরত সুলাইমান যখন গর্তের পিপিলিকার গর্তের কাছে গেলেন, যাওয়ার সাথে সাথে একটা পিঁপড়া ডাক দিয়া বলতেছে, ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদু ওয়া হুম লা ইয়াশউরুন। এই পিঁপড়াটা তার দলবলকে ডাক দিয়া বলতেছে, হে পিঁপড়ার দলেরা, তাকায়া দেখো আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আসতেছে, তাড়াতাড়ি গর্তের ভিতরে ঢুকে পড়ো। উদখুলু মাসাকিনাকুম, তাড়াতাড়ি গর্তের ভিতরে ঢুকে পড়ো। এই পিঁপড়ার কথাটা হযরত সুলাইমান আলাইহিস সালাম বুঝে ফেলেছেন। পিঁপড়ার ভাষা বোঝার মতো ক্ষমতা সুলাইমানকে আল্লাহ দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পিঁপড়ার আওয়াজ হযরত সুলাইমান আলাইহিস সালাম নিজের কানে শুনেছেন এবং বুঝেছেন। বুঝার পরে হযরত সুলাইমান আলাইহিস সালাম একটা মুচকি হাসি দিলেন। সুবহানাল্লাহ বলেন না, একটা মুচকি হাসি দিলেন। দরবারে চলে গেলেন, যাওয়ার পরে মন্ত্রী পরিষদকে ডাকলেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রী দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, ওনার মন্ত্রী ছিল হুদহুদ পাখি। সুবহানাল্লাহ বলে না, একটা পাখি সুলাইমান আলাইহিস সালামের ফানি মন্ত্রী। পানি মন্ত্রী মানি তাফসীরের কিতাবে লেখছে হুদহুদ পাখি। কোরআন শরীফের আয়াতে আল্লাহ পাক এই পাখিটার কথা বয়ান করেছেন। তার চোখের ভিতরে এত পাওয়ার ছিল, 1000 কিলোমিটার আসমানের উপর থেকে জমিনের দিকে নজর করা মাত্র কোন জায়গায় মিষ্টি পানি আছে ওই ছোট্ট পাখিটা বলতে পারতো। সুলাইমান আলাইহিস সালামের ফানি মন্ত্রী। তো সুলাইমান আলাইহিস সালামের দরবারে কিছু জিন ছিল, কিছু পশু পাখি ছিল। লম্বা ঘটনা, সেদিকে যেতে চাই না। সুলাইমান আলাইহিস সালাম হাজিরা ডাকতেন। হাজিরা আমাদের মাদ্রাসায় আমাদের উস্তাদরা হাজিরা ডাকেন। হাজিরার প্রচলন কোথায় আছে? কোরআন শরীফে আছে। সুলাইমান আলাইহিস সালাম একদিন হাজিরা ডাকতেছে যে মন্ত্রী পরিষদ সবাই উপস্থিত আছে কিনা। তো হাতির নাম আসছে, হাতি বলে লব্বাইক হুজুর আমি উপস্থিত। বাঘের নাম আসছে, বাঘ বলে লব্বাইক হুজুর আমি আছি। সবার শেষে হুদহুদ পাখির নাম আসছে, হুদহুদ পাখি গায়েব, আসে নাই। এবার সুলাইমান আলাইহিস সালাম রাগান্বিত হয়ে গেছেন। ওই যে আমাদের উস্তাদরা হাজিরা ডাকার সময় শনিবারে যদি মাদ্রাসায় অনুপস্থিত থাকে তো হুজুরে বলে হইতে নো আইদে না হালি আইয়ুব ফিডুস আমরা তুলি ফেলিম, বলে কি বলে না। তো সুলাইমান আলাইহিস সালাম রাগান্বিত হয়ে এবার হুঙ্কার ছাড়লেন, কই হুদহুদ পাখি কি গায়েব নাকি? ঠিক আছে, ও আমার দরবারে আসুক, তাকে আমি শাস্তি দিব। কি শাস্তি? কই ওরে বেতের বাড়ি দিব,
আর না হয় লাআযবাহান্নাহু, আর না হয় জবাই করে বোনা করে খাইয়ে ফেলবো। শাস্তি দেখছেন সুলাইমান আলাইহিস সালামের শাস্তি ওই আমাদের মাদ্রাসায় আছে, হয়তো হালিয়াইও কানা ফিরু সরা ফেলে নদীম না। তো হুদহুদ পাখি নাই। কিছুক্ষণ পরে সুলাইমান আলাইহিস সালাম যখন গরম, হুদহুদ পাখি হুজুর 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 আমি আসছি, লব্বাইক লব্বাইক। দেখ ক্লাসে দেরি করি কাইসুস। হুদহুদ পাখি বলে, হুজুর আমারও তো কিছু কথা আছে। তা আমরা কি বলি, হুজুর আর মাত্র অসুখ, আর বাবর তো অসুখ, মাদ্রাসা তাইবের টাইমে হুজুর আর ফেডা মারাই দে, ঠিক না বে ঠিক? তো হুদহুদ পাখি কি বলে, হুজুর আমার কিছু কারণ আছে, দেরি করে কেন আসছি শুনেন না। তো সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, হয়তো যৌক্তিক কারণ দেখাও, আর না হয় আজকে তোমার খবর আছে লাঠির বাড়ি কিন্তু একটাও মেটিতে পড়বে না। এবার হুদহুদ পাখি বলে, হুজুর আমার দেরি হওয়ার কারণ হলো, হুজুর এক জায়গায় গিয়েছিলাম পাহাড়ের অদূর প্রান্তে, একজন সুন্দরী রমণীর খবর আপনার জন্য নিয়ে আসলাম, তার নাম হলো বিলকিস। সুবহানাল্লাহ বলেন না। হুজুর আপনি এত বড় রাজা, তামাম দুনিয়ার উপরে আপনার ক্ষমতা চলে, কিন্তু আপনার রাজত্বের ভিতরে হাত দেওয়ার জন্য বিলকিস নামক একজন মহিলা উট পেতে বসে আছে। তাড়াতাড়ি তাকে যদি দমন না করেন আপনার সিংহাসন নিয়ে টানাটানি করবে। লম্বা ইতিহাস, সময় হলে অন্যদিন বলবো। সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রী পরিষদ ছিল পশু পাখি। সুবহানাল্লাহ বলেন না। এবার দরবারে চলে গেলেন হযরত সুলাইমান, ডাক দিয়ে বলেন, হে মন্ত্রী পরিষদ, তোমাদেরকে আজকে আমি একটা দায়িত্ব দিব। বলে কি দায়িত্ব? যেই পিঁপড়াটা আমি তাদেরকে গর্তের ভিতরে ঢুকার জন্য, যেই পিঁপড়াটা তার দলবলকে তাড়াতাড়ি বলেছে, কি কারণে? কয় আমি তাদেরকে পিষে ফেলবো বলে। এই ভয়ে যে তার দলবলকে গর্তের ভিতরে ঢুকতে বলল, এই পিঁপড়াটা আমাকে জালেম মনে করলো নাকি? আমি তো জালেম না, আমি তো আল্লাহর পয়গম্বর। আমি এমন ইনসাফ কায়েম করতে এসেছি, আমি ইনসাফ ব্যতীত জুলুম করে কোন একটা পিঁপড়াকেও আমি পদদলিত করে মারতে পারি না। বলেন সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম কি বলে দেখেন, কয় এই পিঁপড়াটা বলেছে যে হে আমার দলেরা তাড়াতাড়ি গর্তের ভিতরে ঢুকো। সুলাইমান আলাইহিস সালাম অজান্তে তোমাদেরকে মাটি চাপা দিবে। সুলাইমান আলাইহিস সালাম কি বলে, কয় আমাকে জালেম বললো নাকি? সে আমাকে জালেম কেন মনে করলো? এই পিঁপড়াটাকে ধরে আমার রাজপ্রাসাদে হাজির করো, তার বিচার করব। সুবহানাল্লাহ বলেন না। বিচারের আওতায় কাকে আনতেছে? মানুষ ওনার হতো নবুজের পাল্লা। বিচারের আওতায় কাকে আনতেছে? একটা ছোট্ট পিঁপড়াকে। কেমন ক্ষমতা চিন্তা করেন না, কেমন ক্ষমতা! ক্ষমতার অহংকার মানুষের দিলের ভিতরে এত বেড়ে গেছে যে ক্ষমতার পাওয়ারে পিঁপড়ার উপরে জুলুম করার ভয় তো দূরের কথা, জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরামদেরকে দিনের পর দিন জেলখানায় বন্দী করে রেখেছে, জুলুম করে। তাদের দিল কাঁপে নাই। কথা ঠিক না বেটি? তো সুলাইমান আলাইহিস সালামেরও ক্ষমতা ছিল, কিন্তু জুলুম করে একটা পিঁপড়াকেও মারতে রাজি না। কয় এই পিঁপড়াটা কেন আমাকে জালেম মনে করলো? তাকে ধরে নিয়ে আসো। ধরে নিয়ে আসা হলো। একটা জিন দাঁড়াইছে। জিন কয়, হুজুর কাজটা করার জন্য মন্ত্রী পরিষদের দরকার নাই, আমি এখনই যাচ্ছি, গর্তের ভিতর থেকে পিঁপড়াটাকে ধরে আপনার দরবারে হাজির করব। সুবহানাল্লাহ বলে না কেন? এবার সুলাইমানের দরবারে হাজির হয়ে গেল। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার পিঁপড়াটাকে বলে, পিঁপড়া কেন তুমি আমাকে জালেম মনে করলা? তোমার দলবলকে গর্তের ভিতরে কেন ঢুকতে বললা? আমি তো তোমাদেরকে জুলুম করে মারতে পারি না। পিঁপড়া এবার চোখের পানি ছেড়ে দিছে, ডাক দিয়া বলে, হুজুর আপনি আমার কথাটা বুঝেন নাই। কোরআন শরীফের আয়াত, ওই পিঁপড়ার কথাটা আল্লাহ সূরা নামলের ভিতরে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ বলেন না। এবার পিঁপড়াটা বলতেছে, হুজুর আমার দলবলকে আমি গর্তের ভিতরে ঢুকতে বলেছি, ঠিক আছে, কিন্তু শেষে শব্দ একটা বাড়তি বলেছিলাম, লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদু।
ওয়া হুম লা ইয়াশউরুন। লা ইয়াশউরুন শব্দে একটা বাড়তি বলেছিলাম, এটার অর্থ হলো সুলাইমান তোমাদেরকে পিষে ফেলবে, কিন্তু ওনার খবর থাকবে না। ভুলে অজান্তে আমাদেরকে পিষে ফেলবেন বলেছি, ইচ্ছাকৃতভাবে পিষে ফেলবেন বলি নাই। হুজুর, ভুলে যেই জিনিসটা হয়ে যায় সেটা আল্লাহ মাফ করে দেয়, আমরা মাফ না করে উপায় আছে নাকি? সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা, একটা মাসালার ফতোয়া আপনারাই দেন। রোজার দিনে কেউ যদি রোজা রেখে ভুলে গেছে রোজা রাখছে, দুপুরবেলা খাইতে বসছে, 2-4 লোকমা খাওয়ার পরে তার স্মরণ হয়েছে যে আমি তো রোজাদার, আপনারাই ফতোয়া দেন। খাওয়া স্মরণ আসার সাথে সাথে খানা বন্ধ করে দিছে, বললেন রোজা হবে কি হবে না? আপনারা আমার কথা মনে বুঝতেছেন না। ভুলে যদি কেউ কয়েকবারও খায়, তাহলে মুফতিনে কেরামের ফতোয়া হলো ইয়াত হওয়ার সাথে সাথে যদি খানা বন্ধ করে দেয়, খাওয়ার পরেও তার রোজা হয়ে যাবে। আচ্ছা, খাওয়ার পরেও রোজা হচ্ছে কেন বলেন? আপনারা বলেন কি কারণে? ভুলে খাইছে সেজন্য। তো পিঁপড়ার যুক্তি দেখেন, কই হুজুর আপনি তো ভুলে পিষে ফেলবেন বলেছি, ইচ্ছাকৃতভাবে জুলুম করে পিষবেন তো বলি নাই। সুবহানাল্লাহ বলেন না? এবার হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে শুকর আদায় করতে শুরু করলেন। রব্বে কারীমের দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে শুকর আদায় করতে শুরু করলেন। ও মালিক, আপনি আমাকে পিঁপড়ার ভাষা বোঝার মতো ক্ষমতা দিয়েছেন। পিঁপড়ার ভাষা যদি না বুঝতাম, এই নিয়ামত কই পাইতাম? পিঁপড়ার এত সুন্দর যুক্তি আমি কই পাইতাম? তিনি এবার আল্লাহর শুকর আদায় করতেছেন। আল্লাহ পাকের কুদরতি পায়ের মধ্যে লুটিয়ে পড়ে তিনি শুকর আদায় করা শুরু করলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে দুনিয়ার মুসলমান, পিঁপড়ার ভাষা বুঝার মতো ক্ষমতা আল্লাহ আমাকে দেওয়ার পরেও আমি সুলাইমান দুনিয়ার জমিনে থাকতে পারি নাই। ক্ষমতা ব্যবহার করে দুনিয়ার জমিনে থাকতে পারি নাই, আমাকেও দুনিয়া থেকে যাওয়া লাগছে। কয়জন রাজা বাদশার কথা বলবো? 4 জন বাদশার নাম এসেছে যাদের ক্ষমতা চলতো তামাম দুনিয়ার উপরে। তার ভিতরে আরেকজন হলো বাদশা যুলকরনাইন। সুলাইমান আলাইহিস সালাম এবং বাদশা যুলকরনাইন, এই 2 জন ছিলেন মুসলমান শাসক, তামাম দুনিয়া যারা শাসন করেছেন। আর 2 জন কাফের, একজনের নাম হলো নমরুদ, আরেকজনের নাম হলো বুখতনসর। এই 2 জন কাফের বাদশা তামাম দুনিয়া শাসন করেছেন, তামাম দুনিয়া রাজত্ব করেছেন। সবাই জবান ছেড়ে বলবেন, এত রাজত্ব এত ক্ষমতা থাকার পরেও দুনিয়াতে আছে না দুনিয়া থেকে চলে গেছে? বলেন না, আছে না গেছে? তার মানে কি বুঝাইলাম? শুরুতে একটা কথা, যে দুনিয়াতে আমরা সবাই এখন আছি, একটা সময় আসবে আমরা দুনিয়া থেকে সবাই থাকবো। কথা বলেন না কেন? থাকবো, চলে যেতে হবে। এটা চূড়ান্ত, এটা আল্লাহ পাকের চূড়ান্ত ফাইসালা যে দুনিয়ার কোনো মাখলুক, দুনিয়ার কোনো সৃষ্টিকুল বাকি থাকবে না, একমাত্র বাকি থাকবেন আল্লাহ। আল্লাহ ছাড়া আর সব কিছু মরণশীল, সবাইকে দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে হবে। মৃত্যুর প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? কথা আসতে বলেন কেন? মৃত্যুর প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? মৃত্যুর প্রস্তুতি নিতে হবে যে আমি দুনিয়া থেকে কি নিয়ে যাব। ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখেন, ওলামায়ে কেরামের সুহবতে যান। যারা ভালো আলেম তাদের সাথে সম্পর্ক রাখেন। যারা ফটকাবাজ ভণ্ড, মানুষকে আপনার ডিভাইড করে, মানুষকে আপনার ষড়যন্ত্র করে আলাদা করে দেয়, এ সমস্ত আলেমদের কাছে যাব না, তাদের কথা শুনবো না। কথা ঠিক না বেঠিক? শেষ কথা, আমি একটা কথা শুনতে পেয়েছি, আমাদের এই সুখবিলাস এরিয়াতে, সুখবিলাস মাদ্রাসার অনেক আলেম এই অঞ্চলে আছে না নাই? এ ভাই কথা আসতে বলবেন না, আছে না নাই? আজ পর্যন্ত কোনো কওমি আলেম, সুখবিলাস মাদ্রাসার কোনো আলেম মাহফিলের স্টেজে বসে অপর মুসলমান ভাইকে গালি দিয়েছে, মা বাবা তুলে গালি দিয়েছে, রসুলের দুশ্মন বলেছে, এমন কোন ইতিহাস আপনাদের কি জানা আছে? কথা আসতে বলবেন না, জানা আছে? কিন্তু আমি শুনতে পেয়েছি আমাদের এই অঞ্চলের ভিতরে
কিছু ফটকাবাস মাওলানাদেরকে আনার চেষ্টা চলতেছে, যারা মাহফিলের স্টেজে বসা মাত্র বিসমিল্লাহ ছাড়া মা বাপ তুলে গালি দেয়। আপনাদেরকে আমি আজকে একটা কথা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, এরকম কেউ গালিবাজ বন্ড ডুম যদি আমাদের এই সুখবিলাসের মাটিতে আসতে চায়, তাদেরকে প্রতিহত করার জন্য আমরা রাজি আছি না নাই? কথা আসতে বলেন কেন? রাজি আছি না নাই? যদি কেউ আমাদেরকে কওমি উলামা ইকরামকে সুখবিলাসওয়ালাদেরকে মা বাপ তুলে মাহফিলের মঞ্চে গালি দেয়, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে ইনশাআল্লাহ। কথা ঠিক না বেঠিক? নাম ধরে বলে দিচ্ছি, আমাদের রাঙ্গুনিয়ার এক ডুম আছে, ডুম আপনারা চিনেন, যারা সুখবিলাসওয়ালাদেরকে মা বাপ তুলে গালি দেয়। আমাদের শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফিকে মা বাপ তুলে গালি দিয়েছে, আল্লামা জুনায়েদ বাবুনগরীকে মা বাপ তুলে গালি দিয়েছে। যদি শান্ত সুখবিলাসকে এইরকম ডুম এনে যদি অশান্ত করার চেষ্টা করা হয়, সম্মিলিতভাবে এই ডুমদেরকে আমরা প্রতিহত করবো ইনশাআল্লাহ। আপনারা কি একমত আছেন ইনশাআল্লাহ? অতএব শেষ কথা, আমরা মারামারি চাই না, হানাহানি চাই না।